নেত্রকোনায় কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিন বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান শুরু হয়েছে। KHM নুরুল আলম কামালের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার 8 জানুয়ারি দুপুর 12টায় ময়মনসিংহ দুদক টিম নেত্রকোনা জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে অভিযান শুরু করে। এরপর তারা সদর উপজেলা কৃষি অফিসে কাগজপত্র যাচাই বাছাই করেন এবং বরাদ্দকৃতদের তালিকা চেক করেন। 2009 থেকে 2024 সাল পর্যন্ত নেত্রকোনায় 900টি হারভেস্টার মেশিন বরাদ্দ হয়েছিল, তবে সেগুলোর তালিকা তৈরি এবং বিতরণে অনেক অনিয়ম ধরা পড়েছে। দুদক টিম মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এছাড়াও ময়মনসিংহের সুলতান নামক এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে 5টি হারভেস্টার মেশিন পাওয়া যায়, আর তার প্রতিবেশীর বাড়িতে আরও 2টি মেশিন ছিল। ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক রাজা মোহাম্মদ সারোয়ার হোসেনের বক্তব্য অনুসারে তদন্ত চলছে এবং আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। শোনা যায় সে নাকি এগুলো নিয়ে অনেকের নামগুলো ইউজ করে এগুলো সরবরাহ করছে। এগুলো আসলে যে অনিয়ম হয়েছে তার সঠিকতা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি। একজনের দিয়ে আর একজন সে কম্বাইন মেশিনগুলোকে উত্তোলন করছে এবং তারা কিস্তি আকারে দিচ্ছে। এখানে কিস্তির কোনো সুযোগই নাই, কোনো টাকাটা তাদের পরিশোধ করার মতো সামর্থ্যও নাই। সে সময় ব্যক্তিদের আমরা বক্তব্য নিচ্ছি, তারা বলছে যে আমরা কিস্তি করে টাকা দিচ্ছি, কিন্তু চুক্তি অনুযায়ী পুরো টাকাটা এখানে পরিশোধের কথা বলা আছে, কিন্তু সেভাবেও তারা করে নাই। মানে দেখা যায় যে এখানে অনিয়ম হয়েছে পুরোটা। বলতে কি কারণে যে মনে করেন যে একজন কৃষক তার জমি নাই, সে মনে করেন যে তার নিজের ব্যবসায়িক পারপাসে দিবে। একজন কম মানের ব্যবসায়িক মেশিন নিয়ে আসে হয়তো তার নিজের জমি না, অন্যের জমি কাটবে। জানা মতো নেই। সেটা হলো মনে করেন যে একটা প্রজেক্ট থেকে আপনার যখন তালিকাগুলো এখানে যায়, যেমন 23-24 অর্থ বছর আগে উপজেলা থেকে কয়টা তালিকা দেওয়া হলো সেটা আমার মাধ্যমে যেত না। সেটা ঠিকই আছে, আপনাকে অবহিত করবেই। পরে উনি না আবেদন নেওয়ার পরে সুন্দর যে এখানে 5টা উপজেলা আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।